আজকে রবীন্দ্র তীর্থ ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে কলকাতাতে। এখন আমরা রবীন্দ্র তীর্থ যাওয়ার জন্য সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে যাচ্ছি। রবীন্দ্র তীর্থতে আমার মেয়ের প্রোগ্রাম আছে, তো আমরা সেই প্রোগ্রামে পার্টিসিপেট করতে যাচ্ছি। বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেটের ঠিক পাশেই কিন্তু রবীন্দ্র তীর্থ। সাবওয়ে দিয়ে আমরা এখানে সাবওয়ে দিয়ে আসার পরে এই পাশ দিয়ে রাস্তায় এসেছি রবীন্দ্র তীর্থ। রবীন্দ্র তীর্থ ইন্টারেস্ট মেন গেট এদিকে। দিক থেকে আমরা রাস্তার পাশে যে গার্ডেনটা আছে, গার্ডেনে বিভিন্ন ধরনের ফুলের গাছও লাগানো আছে। সামনে একটা ঝর্ণা ইয়ে করা আছে, রাখতে পারে, খুব ভালো লাগবে লাইটিং জ্বলে। রবীন্দ্রনাথের এখানে অফিস আছে একটা। এই পাশ দিয়ে সামনে ঝর্ণাটা আছে, আর এই যে গেটটা দেখা যাচ্ছে, গেটটা থেকে আমরা ঢুকেছিলাম। এখানে সময় পাস করা যায় বছর থেকে। অফিসের পাশ থেকে আপনার একটা ঝিলও আছে। রবীন্দ্রনাথের ফটো কিন্তু এই রবীন্দ্রনাথের গায়ে করা আছে। আপনারা ঘুরলে দেখতে পান, সুন্দর লাগে জায়গাটা। খুব সুন্দর গার্ডেনও তৈরি করেছে। এই একটা ঝিল আছে, ঝিলটাতে কিন্তু অনেক পদ্ম ফুলের গাছও লাগানো আছে সাইডে সাইডে। মাঝখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু করা আছে। অডিটোরিয়ামের পাশ থেকে একটা এন্ট্রান্স গেট। এটা রবীন্দ্র তীর্থ ব্যাক সাইডটাতে সাইড থেকে এইদিকে দেখলে আপনি ঝিলটাও পুরো ঘুরতে পারবেন। রবীন্দ্রনাথের স্ট্যাচু ঝিলের মাঝখানে। পদ্ম ফুলের গাছ।
এখানে ঘাটও করা আছে ঝিলটা। রাত্রিবেলায় ঝিলটা খুব সুন্দর লাগে, চারিদিকে লাইটিং থাকে। রবীন্দ্র তীর্থ যে ঢোকার রাস্তাটা এটাই। সামনে বিশ্বকর্মা গেট, তার পাশে নিচে সাবওয়ে যাওয়ার রাস্তা। রবীন্দ্রনাথ তীর্থের পুরো ম্যাপটা দেওয়া আছে, কোথায় কত নম্বর কী আছে না আছে। এখানে রবীন্দ্র তীর্থের মিউজিয়াম একটা আছে, লাইব্রেরি আছে এবং